হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোলফুল মোমেন্টস বাই এন্টারি। দেখতেই পাচ্ছ আমি ভীষণ এক্সাইটেড। যাচ্ছি বেনারস। 2-3 দিন ধরেই প্যাকেজিংয়ে এসেছিলাম, লাগেজ প্যাকিংয়ে। তো ফাইনালি বেরোবো। তো লাগেজ ফ্যাগেজ তো সব রেডি হয়ে গেছে, আর লাস্ট মোমেন্টে কিছু কাজ আছে, ওগুলো কমপ্লিট করছি। তো আর সব থেকে বড় ইচ্ছে যে আমার বিবাহবার্ষিকী উপলক্ষে আমার ভীষণ ইচ্ছে ছিল ওখানে পুজো দেব। তো সেটাকে উদ্দেশ্য করেই যাওয়া। তো এই ব্যাগটাতে এখন মানে বেরোবো আর কি। ফাইনাল লাগেজ প্যাকিং হচ্ছে। ওই একটা সালোয়ার আমার অর্ডারে ছিল, আমি ভেবেছিলাম আসবে না, বাট আজকেই ঢুকেছে, থ্যাংক গড। ওটা দেব ঢুকাচ্ছে, আর কটা জিনিস আমি এর মধ্যে নেব একদম। তো নেওয়া যাক, কি কি নেওয়া যায়। আচ্ছা, পিক্সি ব্লাশ, ময়েশ্চার ড্র পোমেড, আর ওদিকে সিঁদুর, আর আমার ওই নেইলের কোনো প্রবলেম হলে আমি একটা ইউজ করি এটা। তো কাজল, তারপর অ্যানাস্তেশিয়া, তারপর এটা সেদিন ফ্রি দিয়েছে, এটা নিই। এই লিপস্টিকটা টিপের পাতা, ব্রাউন আই পেন্সিল, এই দুটো কাজল হলেই আমার, ব্রাশ হলেই হয়ে যাবে একদম। এই দুটো পারফিউম নিলাম, পারফিউম না, বডি স্প্রে। তারপর কি নেওয়া যায়, পেজার এটা নিয়ে নিলাম। এই তিনটে নিলাম, হ্যালো টিন্ট আর স্পঞ্জ আর কি বলে এটাকে, মাস্কারা, ব্রাশ। যে দুটো নেওয়ার নিয়ে নিয়েছি আমি, আর কিছু লাগবে না, হয়ে গেছে। আর কি কিছু লাগবে এবার এখান থেকে, ময়েশ্চারাইজার এটা দেবে, এটা একটু ঢোকাও তো, এটা 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 ফেস রেজারটা নিয়ে নিই, আর এটা নিয়ে নিলাম। এটা তো আমি আমার সাইড ব্যাগে ঢোকাবো। ফোনটা যে এত সুন্দর আমি রেখেছি ওই আমার র্যাকের ওপর, যাই হোক। আর এই জিনিসগুলোও নিতে হবে। এটা 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 বাইরে ছিল, দেব এটা ঢুকিয়ে নাও, এবার এগুলো আমি ঢুকিয়ে নিই। আর এই ব্যাগটাতে একটু কিছু ওই জুয়েলারি নেব। তো কি নেওয়া যায়, এই ইয়াররিংগুলো নিলাম ড্রেসের সাথে ম্যাচিং করে, এটা তো মোস্ট অফ দ্য টাইম আমাকে পরতেই দেখো। তো এইগুলো নিলাম। আর ব্যাঙ্গেল তো আমার কলকাতাতেই রাখা আছে, তবুও পরার জন্য এই ব্যাঙ্গেলটা নিয়ে নিলাম। এটা দেব এটাকে এর মধ্যে ঢোকানোর চেষ্টা করছে। এটা কালকে এসেছে অ্যাকচুয়ালি, কিন্তু আমি তো অলরেডি খালি ট্রলিতেই এটা ট্রাই করছিলাম, বাট সাইজটা একটু ছোট হয়েছে, এটা ও ট্রাই করে দেখুক। ওপরটা ঠিক আসছে না, বলছি না, কোথাও না কোথাও একটা হয়েছে। ও বাবা, তোমার তো আবার ঠিকই হয়েছে গো। গাড়ি চলে এসেছে, বেরোবো, মালদা থেকে ট্রেন। সো অন দ্য ওয়ে। আর দেব এত স্ট্রেস লাগছে কেন তোমাকে? স্মাইল, where is your smile? সো আমাদের
7:25 ট্রেন মালদা থেকে। তো আমরা ভেবেছিলাম ওই ট্রেনটা করবো রাজধানী, বাট ওটা মালদা থেকে যে ট্রেনটা রাজধানী আছে আর কি, আর টিকিট ছিল না ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে ওখানে স্টপেজও দিত না। বেনারসের পরে যে স্টপেজটা আছে কি জানো, উপাধ্যায় বলে কি যেন স্টপেজ আছে, তো ওখানে দেবে বলে ওখানে স্টপেজ আছে, বেনারসে কোনো স্টপেজ দেয়নি, সেজন্য যেতে পারলাম না, আর সিটও ছিল না। তো ওটাই, এত ভালো লাগছে, মানে এতই খুশি লাগছে, মানে জার্নিটা স্টার্ট করলাম। সো মানে ভীষণ হ্যাপি আমি। আমরা তো পৌঁছে গেলাম মালদা স্টেশনে, তো পৌঁছে গেছি। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি বিকজ আমার কপিরাইট লেগে গেছে এর আগেরটাতে, সেই ভয়ে আর কি। তো ওটাই বলছিলাম যে আমার একটা বন্ধু আছে, তো আমাকে এটা বলল রায়গঞ্জের তুলনায় বেনারসে ঠান্ডা কম্পারেটিভলি অনেকটাই কম। তো ওটাই আমি বলছিলাম আর কি। তো কি সুন্দর পাশাপাশি বোঝা গেছে দুজনে, ওটাই বলছিলাম আমি। ট্রেন তো আমাদের 2 ঘন্টা লেট ছিল, আমরা একটু লাউঞ্জেই বসেছিলাম আমি আর মা। আর এখন আমি আবারও ভয়েস ওভার দিচ্ছি বিকজ ওই ব্যাকগ্রাউন্ডে ট্রেনে যে অ্যাঙ্কারিংগুলো হয় না, ওই মিউজিকটা চলছিল আর কি, ওই মানে ওটা বলছিল আর কি, যেটা বাজে প্ল্যাটফর্মে, ট্রেন কখন ঢুকছে না ঢুকছে, আমি তো আর রিস্ক নিতেই পারলাম না। তো যাই হোক, ওই জন্যই ভয়েস ওভারটা দেওয়া। তো আমি আর মা ওয়েট করছিলাম কখন মানসী আর অঙ্কন আসে, আর আমরা ওদের অপেক্ষাতে ছিলাম, ওরা এলেই আমরা চা খেতে যাব, তাই ওয়েট করছিলাম ওদের জন্য। তো ওটাই আর কি। তো ফাইনালি ওরা চলে এসেছিলো, এক গাদা খাবার নিয়ে এসেছে, অ্যান্ড বোথ অফ দেম আর ভেরি ক্লোজড ওয়ান্স। তো এখন জমিয়ে গল্প করব, ওটাই আর কি। আর এখন আমরা একটু চাও খেতে যাব। আমি মালদা যাব, ওর সাথে দেখা হবে না এটা হতেই পারে না, আর ও আসবে না এটাও হতে পারে না। ও আমার সত্যি খুব কাছের এক বন্ধু। ওকে একটা ছোট্ট গিফটও করলাম বিকজ ওর 2 দিন আগে বার্থডে ছিল। খুব খুশি হয়েছিল গিফটটা পেয়ে। দেখতে পাচ্ছ কত খাবার এনেছে। আমি কিন্তু বাই দ্য ওয়ে ট্রেনে বসে ভয়েস ওভার দিচ্ছি, সো ব্যাকগ্রাউন্ডে চায়ে চলে আসছে, সো ইগনোর দ্যাট। কত খাবার, এত খাবার কি খাবে, ইভেন ঠান্ডাও হয়ে যাচ্ছিল, ট্রেন লেট, তাই জন্য এটা মানে খুললাম আর কি। ও জানে ওয়াও চিকেন, ওয়াও মোমোর এটা আমি খেতে খুব ভালোবাসি। ওই দেখো ব্যাকগ্রাউন্ডে চায় হচ্ছে, কিন্তু ডোন্ট মানে প্লিজ ইগনোর। এটা অঙ্কন এই ব্যাপারটা ক্যাপচার করেছে, ও পরে আমাকে এটা পাঠিয়েছে। কি মিষ্টি। ওটাই বলছিলাম আর কি, কি সুন্দর আমাদের 2-2.5 ঘন্টা বেশ ভালো টাইম স্পেন্ড করলাম। তো আবার তাড়াতাড়ি দেখা হয় যাতে, ভালো লাগছিল। এসেছিল ট্রেনে, তো উঠলাম, ট্রেন ছাড়লো, তারপর ডিনারটা ফাইনালি স্টার্ট করলাম। এটা মা করে দিয়েছিল
কী যে তৃপ্তি করে খাচ্ছিলাম, একটু আলুর দম, তারপর ফুলকপি আলু ভাজা, পরোটা, আর মানুষই এনেছিল আমার জন্য ব্লুবেরি কেক, চিজ কেক আর চাউমিন। তো খেয়ে দিয়ে তো পেট ফুল, ওইটা দেখাতে পারলাম না। খাওয়ার সময় এত আমি মন দিয়ে খেয়েছি ব্যাপারটাতে যে আর ওটারই আমি ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি, যে আমি যে ট্রেনটাতে যাচ্ছি সেটা হলো ফারাক্কা এক্সপ্রেস। খুব বাজে ট্রেন, মানে এত লেট রান করে। তো ভাই কেউ মালদা থেকে অ্যাটলিস্ট বেনারস গেলে এই ট্রেনে তো ট্রাভেল করো না, সো প্যাথেটিক। আর ওটাই আর কি। তো ট্রেনে উঠে তো বসে আছি। এখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি, এখন বাজছে মানে আজকে সকাল 10টা বাজে। এটা কালকে স্টোরিটা আমি বললাম। আর একটু আগে দেব আমাকে বললো যে এন্টালি ট্রেনটা মানে স্টেশনে ওই কী বলে অ্যারাইভাল টাইমটা দেখাচ্ছে বিকেল 4টে। কোনো মানে বলো, আমার আজকে কত প্ল্যান আছে। এনিওয়ে, এন্ডিং মাই ব্লগ, দেখা যাক কী হয়।